মিছিল সেখানে এসসি কমিশনে কমপ্লেন করা হয়েছে। এই ওসিকে তারা ডেকে পাঠাচ্ছে। সকালবেলায় আমাকে অ্যাক্টিং চেয়ারম্যান অরুণ হালদার জানিয়েছে দিল্লিতে ডেকে পাঠাচ্ছে। এবং একটা কথা, এখানে মানুষ সাজানকে খুঁজতে পারে না, এরা এখানে না পারবে না তো, কিন্তু এখানে মানুষ পারবে না, প্রচুর ভোটে হারবে। এখানে কোন হিন্দু বুথে একটা ভোট চোর মমতা পাবে না, ওই জন্য পুলিশকে লেলিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভূপতিনগরের শুভেন্দু অধিকারী তিনি হাঁটছেন এবং সেইখানে স্থানীয় এলাকাতে পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে তারা এই পদযাত্রা করছেন বলে দাবি বিজেপি নেতৃত্বের। শুভেন্দু অধিকারী আজকে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তার একটি মিছিল রয়েছে, সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। শুভেন্দু অধিকারী তিনি হাঁটছেন এই মুহূর্তে সেই মিছিলে ভূপতিনগর, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে পদযাত্রায় হাঁটছেন নন্দীগ্রামের বিধায়ক এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেখানে আমরা একটু আগেও দেখছিলাম ভূপতিনগরে এই মিছিল শুরু হওয়ার কিছুক্ষণ আগেই পুলিশকে ঘিরে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। তাদের দাবি যে পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে তাদের আজকের এই কর্মসূচি, সেই কর্মসূচিতে পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছিলেন। বারংবার পুলিশি নিষ্ক্রিয়তা, শেখ শাহজাহানের প্রসঙ্গে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ভূপতিনগরে পুলিশি সন্ত্রাস হচ্ছে বলে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী এবং এই মুহূর্তে সেই মিছিলে হাঁটতে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিতের কাছে যাব। সুজিত, আজকে মূলত কি কি বিষয় নিয়ে আজকের এই মিছিল করছেন শুভেন্দু অধিকারী? দেখো, নির্যাতিত যে পরিবার বা বিজেপি কর্মীরা যারা নির্যাতিত বলে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, তাদের বাড়িতে যাচ্ছেন এবং সেখানে তিনি কিন্তু মূল রাস্তা থেকে হাঁটা শুরু করেছেন এবং মিছিল করে যাচ্ছেন দেবনাথ পাড়ায়। যে দেবনাথ পাড়ায় মূলত পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেখানে বিজেপির কর্মীদের বাড়িতে পুলিশ মূলত ওসির নাম ধরেই শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে ওসি গোপাল পাঠক তার নেতৃত্বে রাতের অন্ধকারে বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে ঢুকে অত্যাচার চালানো হয়েছে, এটা তাদের মূল অভিযোগ। সেই যে নির্যাতিত পরিবার, সেই পরিবারের কাছে যাওয়ার জন্য ইতিমধ্যে গোপালচক থেকে হাঁটা শুরু করেছেন। একতারপুর দেবনাথ পাড়া যাবেন, সেখানে নির্যাতিত বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে তিনি গিয়ে কথা বলবেন তাদের সঙ্গে। তিনি জানাচ্ছেন ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে, অভিযোগ ইতিমধ্যে আইনিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য যা যা জানানোর সেগুলো জানিয়েছেন। নাম ধরে ধরে তিনি এই ওসির বিরুদ্ধে অভিযোগ করছেন, বলছেন ময়নায় বিজয় ভূঁইয়া বিজেপি কর্মীর মৃত্যুতে এই ওসির হাত রয়েছে, এমন অভিযোগ করছেন। সব মিলিয়ে আজ গোপালচক থেকে এই পদযাত্রা মিছিল তিনি কিন্তু শুরু করেছেন এবং বিজেপির সমর্থকরা তার এই যে পদযাত্রা, যে ছবি তুমি তুলে ধরছো, এই পদযাত্রার দৈর্ঘ্য কতটা থাকবে, মানে কত দূর পর্যন্ত তিনি হাঁটবেন এখান থেকে? 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটারের মধ্যে এই দূরত্ব। গোপালচক থেকে একতারপুর দেবনাথ সেই দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার। এই পথ প্রায় পৌঁছে গেছেন এবং পৌঁছে গিয়ে সেই পরিবারের নির্যাতিত তাদের পরিজনদের সাথে কথা বলবেন। ইতিমধ্যে বিজেপি কর্মীরা তারাও কিন্তু রাস্তায় নেমেছেন এবং তাদের দেখা যাচ্ছে তারা কিন্তু শুভেন্দুর সঙ্গে আগে পিছনে তারা হাঁটছেন সাগরিক এবং গোটা বিষয়টি আজ তিনি কিন্তু নিউজ 18 বাংলাকে জানিয়েছেন যে আইনি যে পদক্ষেপ সেটা নেওয়া হবে এবং তিনি বারবার করে যে ভূপতিনগরের নতুন ওসি গোপাল পাঠকের বিরুদ্ধে তিনি কিন্তু বিস্তর অভিযোগ করছেন এবং সেই অভিযোগ তার গলায় তিনি কিন্তু আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পদযাত্রা করছেন শুভেন্দু অধিকারী
মূলত যে ঘটনা নিয়ে তাদের এই ক্ষোভ, তার যে ঘটনা নিয়ে তাদের ক্ষোভ, সেই ঘটনার সূত্রপাত রবিবার ভগবানপুর 2 নম্বর ব্লকের জুকিয়া পঞ্চায়েতের অন্তর্গত একতারপুর গ্রামে ভূপতিনগর থানার পুলিশ গিয়ে বিজেপি কর্মী সমর্থকদেরকে হুমকি দিয়েছিল বলে অভিযোগ ওঠে বিজেপির তরফে। সেই রকম কিছু ভিডিও ভাইরাল হয়। সেই প্রসঙ্গেই শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে পদযাত্রা করছেন এবং স্থানীয় থানা ওসির বিরুদ্ধে ক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের তারা উগড়ে দিচ্ছেন পথে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত। সুজিতের কাছে আরো একবার যাব। সুজিত, আগের দিন আমরা দেখেছিলাম ভিডিও কার্যত ভাইরাল হয়েছিল সেই জুকিয়া পঞ্চায়েতের অন্তর্গত একতারপুর গ্রামে সেই ভূপতিনগর থানার যে ওসি তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর ঠিক কি কি অভিযোগ রয়েছে? সেই প্রসঙ্গ নিয়ে কিন্তু তিনি এক প্যান্ডেলে লিখেছেন এবং আইনি যে পদক্ষেপ সেটা নিয়েছেন। আর তারই প্রতিবাদে এখন তিনি হাঁটছেন, বিজেপি কর্মী সমর্থকদেরকে নিয়ে তিনি পদযাত্রা মিছিল করছেন এবং সেটা চুটিয়া বাজার পার হওয়ার পর গোপালচক স্ট্যান্ড থেকে তিনি হাঁটছেন একতারপুর দেবনাথ পাড়া যাচ্ছেন। কারণ দেবনাথ পাড়াতে ঢুকে যে ভিডিও ভাইরাল হয়েছে, যে ছবি আমরা দেখিয়েছি, সেখানে দেখা যাবে সাগ্নিক যে ওসির গলা এবং ওসির ছবি তিনি কিছু হুঁশিয়ারি দিচ্ছিলেন এবং তার বিরুদ্ধেই মূলত শুভেন্দুর অভিযোগ যে ওই ওসি গোপাল পাঠক তিনি কিন্তু ময়নাতে যে খুনের ঘটনায় যুক্ত ছিলেন, আবার এখানেও কিন্তু তিনি যে ঘটনা ঘটিয়েছেন সেটার জন্যও তাকে কিন্তু দায়ী করছেন এবং তাকে অভিযুক্ত করে তার কথায় যে এখানেও বিজেপির কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি বেছে তাদের বাড়িতে ঢুকে রীতিমতো হামলা চালানো হয়েছে, কোড আনকোড হামলা। সেই অভিযোগকে সামনে রেখেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক এবং রাজ্যের বিরোধী দলনেতা তিনি এই মুহূর্তে পথে নেমেছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ তোমায় সুজিত।